আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি লাহাম বাড়িয়ে রাইস বানাবো। এর জন্য নিয়েছি আমি এখানে 8 কিলো একটা খাসি। এরপর নিয়েছি চাউল বাসমতি 4 কিলো এখানে। এখন আমি চাউলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এখন খাসিটা আমি বয়েল রেখেছি, বয়েলে ঢেলে দিলাম। এখন আমি এটা ময়লা উঠিয়ে নেব। ময়লা উঠানোর পর আমি 1 ঘন্টা 40 মিনিট পরিমাণ মতো বয়েল করে নেব। আমার 1 ঘন্টা 40 মিনিট বয়েল হয়ে গেছে বন্ধুরা, দেখুন 80% এটা কুক হয়ে গেছে। বয়েল করে নিয়েছি, গরম মশলা দিয়ে আমি এখানে এখন পর্যন্ত নর্মাল পানিতে বয়েল করে নিয়েছি। একটা ডেক নিয়ে নিব। এখন ঘি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো, হাফ গ্লাস। 4 কিলো পরিমাণের জন্য আমি এখানে 300 থেকে 400 গ্রাম আমি ঘি দিয়ে দিয়েছি এখানে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কিলো পরিমাণ। আলতো করে ফ্রাই করে নিব এখন বন্ধুরা। এরপর আমি এখানে 4 চামচ আদা নিয়েছি, 4 চামচ রসুন নিয়েছি পেস্ট। আলতো করে এগুলো এখন পেঁয়াজের মতো করে স্লো ফায়ারে ফ্রাই করে নিলাম। এরপর আমি এখানে বয়েল করে রাখছি মাংসগুলো দিয়ে দেবো। এখন আমি কোনো মশলা অ্যাড করি নাই। এখন সুন্দর করে ফুটিয়ে নেব। এরপর আমি এখানে মশলা নিয়েছি 20 পিস এলাচ, 40 পিসের মতন ব্ল্যাক পেপার, 3 চামচ হোয়াইট পেপার, 4 চামচ ব্ল্যাক পেপার, স্বাদ পরিমাণ লবণ। এগুলো এখন আমি বয়েল মাংসের সাথে দিয়ে দিলাম। এখন এখানে বয়েল হবে 15 মিনিটের মতন। এরপর আমি মাংসগুলো উঠিয়ে চাউল দিব এখানে। সব মাংস একটা ট্রেতে উঠিয়ে নিলাম। সব মাংস এখন উঠিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 4 কিলো চাউল দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। মাংসের পানিতে চাউলগুলো দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে দেবো এখন পরিমাণ মতো একটু। চাউলগুলো জল উপরে ঘি দিলে এখন মাংস সবগুলো চাউলের উপরে দিয়ে দিব। সব মাংস এইভাবে দেওয়ার পর বন্ধুরা এখন একটু করে চাউল দিয়ে দেবো মাংসের উপরে, যেন মাংসটা সুন্দরভাবে হয়। এর জন্য আমি এখন 15 থেকে 20 মিনিটের জন্য স্লো ফায়ারে রেখে দিব। এখন বন্ধুরা দেখুন হয়ে গেল। 20 মিনিট পর আমি ঢাকনাটা খোলা করলাম। এখন খুব সুন্দর ভাত হয়েছে, এখন জোরে একদম। সব মাংস এখন আমি আবার উঠাই নিব একটা ট্রেতে। উঠানো হয়ে গেলে এখন আমি দেখুন চাউলগুলো একটা ভাগ করে দিয়ে দেব। সুন্দর করে সব চাউল একটাতে দিয়ে দিব। ভালো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নিচের বেরেস্তা দিয়ে দেবো চাউলের উপরে। নিচের বেরেস্তা দেওয়া হয়ে গেলে এখন বন্ধুরা আমি এখন সব মাংস নিয়ে রেখেছি ওগুলো সব আবার ভাতের উপরে দিয়ে দেবো।
সবাই বানাতে পারেন, বিশেষ করে যারা গার্লফে কাজ করেন তারাই বানিয়ে দেখবেন। সুস্বাদু একটা রেসিপি এটা, বাড়িয়া রাইস। এখন বন্ধুরা উপরে আমি আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম গার্নিশের জন্য, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। হয়ে গেল বন্ধুরা, দেখুন খুব সুন্দর হয়েছে আজকের এই রেসিপি। এই পর্যন্ত বন্ধুরা, সবাই আমাকে নতুন এই পেজে সাপোর্ট করবেন।